পবিত্র রমজানে গাজার উত্তরে গরম খাবার বিতরণ করছে একটি দাতব্য সংস্থা, আর সেখানে হুমড়ি খেয়ে পড়েছে কয়েকশো ফিলিস্তিনি। একটু খাবারের জন্য এভাবে লড়াই সংগ্রাম করতে হচ্ছে গাজাবাসীকে। অবরুদ্ধ গাজায় ২ মার্চের পর থেকে কোনো খাদ্য সহায়তা প্রবেশ করেনি বলে জানিয়েছে জাতিসংঘের আওতাধীন বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। গাজায় ২ লাখের বেশি মানুষ আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। রমজানেও তীব্র খাবার সংকটে ভুগছে তারা। সংস্থাটি গাজার ওপর আরোপ করা পূর্ণাঙ্গ অবরোধ তুলে নিতে আবারও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। সেখানে মানবিক সহায়তা ও বাণিজ্যিক পণ্য সরবরাহের জন্য সবকটা সীমান্ত ক্রসিং বন্ধ রাখা হয়েছে। কোনো ধরনের খাদ্য সহায়তা পাঠাতে পারেনি মানবিক সহায়তা দেয়া সংস্থাগুলো। ১৯ জানুয়ারি প্রথম ধাপের যুদ্ধবিরতি শুরুর পর থেকে প্রতিদিন অন্তত ৬০০ সহায়তা ট্রাক প্রবেশ করেছিল গাজায়। WFP বলছে সরবরাহ সংকটের জেরে গাজায় নিত্যপণ্যের দাম অনেকটাই বেড়ে গেছে। কিছু পণ্যের দাম ২০০% বেশি বেড়ে গেছে। ভরসা বলতে এখন দাতব্য সংস্থাগুলো। আমরা আটা খাবারের সংকটে পড়েছি। নিত্য প্রয়োজনীয় জিনিস এখন দাতব্য সংস্থার কাছ থেকে নিতে হচ্ছে, অথচ অতীতে কখনই আমরা দান নেইনি, আর আজ তাদের থেকেই নিতে বাধ্য হচ্ছি। এদিকে খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে গাজাবাসী। দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে একটু খাবার পানির জন্য। পানির ট্রাক আসা মাত্রই তৈরি হয় দীর্ঘ লাইন। কেউ কেউ পায়ে হেঁটে বহু দূর থেকে পানি সংগ্রহ করেন। বাচ্চাদের গোসল করানো, ধোয়া, রান্না বান্না করতে হয়, কিন্তু যে পানি আমাদের দেয়া হয় তা লবণাক্ত, রান্না করা যায় না। রান্না খাবার পানির জন্য অপেক্ষা করতে হয়, ৩ দিন পর একদিন পাই। মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে গাজায় পানির সংকট চরম আকার ধারণ করেছে। প্রতি ১০ জনে একজন বিশুদ্ধ পানি পাচ্ছেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।